গ্রামের মাটির চুলায় বেগুন পোড়া ভর্তার স্বাদ মনে হয় কোনোদিন ভোলা সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল বেগুন পোড়া ভর্তার একটা রেসিপি। তো শুরুতেই আমি একটা বেগুন ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনের উপরের দিকে ফুটো করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে একটা ফুটাও করতে পারেন অথবা এরকম কাঁটা চামচ দিয়েও ফুটা করতে পারেন। তারপর হাতে কিছুটা সরিষার তেল মেখে বেগুনের গায়ে ভালো মতো মেখে নিলাম। এরপর চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর রেখে দিলাম বেগুনটাকে। এরপর চুলাটা অন করে দেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে পোড়ানোর কাজটা করব। উপরে ফুটা করে দেওয়ার একটা কারণ হলো বেগুনটা যখন এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবো তখন যাতে রস চুলার নিচে না পড়ে, এতে চুলাটা নষ্ট হয়ে যাবে, একদম পুরা চুলা মেখে যায়। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। আর এখানে আমি 2টা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। কাঁচামরিচটা পুড়িয়ে নিলে একটু নরম হয়, বেগুন ভর্তার সাথে খেতে আরও বেশি ভালো লাগে। তো এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরাটা বেগুন একদম পুড়িয়ে নেব। একদম নরম তুলতুলে হয়ে যাবে শেষ মুহূর্তে বেগুনটা। এই যে আমার অলমোস্ট পোড়ানো শেষ। এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে বেগুনটা একটা প্লেটের উপর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে বেগুনটা খুব যত্ন সহকারে একটু সময় নিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একটুও খোসা যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে, কারণ পুরো খোসাটাই পুড়ে গেছে, তো ভর্তার মধ্যে খোসা যদি আসে পোড়া খেতে ভালো লাগবে না। এভাবে পুরা বেগুনটা একটু ঘেঁটে দেখবো যে ভিতরে পোকা আছে কিনা। এই কাজটা একটু কেয়ারফুলি করতে হবে অবশ্যই। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সরিষার তেল। তো এই 3টা উপকরণ ভালো মতো মেখে নিব, সাথে কাঁচামরিচ তো অবশ্যই। এগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে বেগুনটা আমরা মেখে নিব। আপনারা চাইলে এই কাজটা ওই যে বাটনা পিসনি যে আছে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যেই করছি। ছোটবেলায় মনে পড়ে যখন দাদি বাড়িতে অথবা নানি বাড়িতে যেতাম, সকালবেলা যারা মাঠে কাজ করে, মানে মাঠে যারা কাজ করতো আর কি, ওরা বেগুন ভর্তা অথবা আলু ভর্তা দিয়ে অনেকগুলি করে পান্তা ভাত খেয়ে তারপর মাঠে কাজ করতে যেত। 90-এর দশক কিংবা তার আগের যে মানুষরা তারা আমার এই কথার সাথে রিলেট করতে পারবে। এখনকার বাচ্চা কাচ্চারা তো এসব কিছু জানেই না। ওরা জানে মাছ পুকুরে না, ফ্রিজে পাওয়া যায়। যাই হোক, থাক সেসব কথা। এই বেগুন ভর্তার সাথে আমারও অনেক মেমোরি জড়িয়ে আছে। থাক সেসব কথা না হয় আরেকদিন বলবো। এই ভর্তা আর পান্তা খেয়েও তাদের স্ট্যামিনা মাশাআল্লাহ অনেক অনেক বেশি ছিল, যেটা আমরা এই যুগে কল্পনাও করতে পারি না। এই তো কথা বলতে বলতে আমার বেগুন ভর্তাটা মাখানো হয়ে গেল। আপনারা কে কিভাবে বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, গরম ভাত দিয়েও ভালো লাগে, আবার পান্তা ভাত দিয়েও কিন্তু মন্দ না টেস্টটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আশা করছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।